ঈদ মোবারক। ঈদের আনন্দ যে শুধু ঈদের দিনটাতেই থাকে তা কিন্তু নয়, সেই আনন্দ শুরু হয়ে যায় ঈদের আগের দিন থেকেই এবং সেই উদযাপন চলতে থাকে প্রায় পুরো সপ্তাহ জুড়ে। আর ঈদটা যখন কুরবানি ঈদের স্পেশালিটি হলো কুরবানির মাংস। আর যদি সেটা হয় গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই। গরুর মাংস দিয়ে যেমন পোলাও দুর্দান্তভাবে জমে যায়, তেমনিভাবে চালের রুটি দিয়েও কিন্তু গরুর মাংসটা খেতে দারুণ লাগে। তো ঈদের পর আম্মু আজকেও বানাচ্ছে চালের রুটি, আর সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রান্না করছে গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে চালের রুটি ঈদের দিনও আমরা খেয়েছিলাম এবং আজকেও আম্মু এটা তৈরি করছে, আপনাদের সঙ্গেও শেয়ার করছি এই ভিডিওতে। আর যেহেতু আমার ভিডিওগুলোতে রেগুলার যা ঘটে যা করা হয় সে সমস্ত কিছুই শেয়ার করে থাকি, তাই আজ যেটা করা হচ্ছে বা যেটা তৈরি করছে আম্মু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আম্মু চালের রুটি বানাচ্ছে এবং চালের রুটি বানানো প্রায় হয়ে গিয়েছে সবগুলোই, এখন জাস্ট এগুলোকে সেঁকা হবে। অনেকগুলো সেঁকা হয়েও গিয়েছে, আর কিছু বাকি রয়েছে। রুটিগুলো যখন তাওয়ার মধ্যে দেওয়া হয় তখন এটা পাশে আমরা দাঁড়িয়ে থাকি, এটা কখন ফুলবে সেটা দেখার অপেক্ষায়। আসলে রুটির এই ফুলকো ফুলকো যখন হয় সেটার স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়। তো এখন এই যে উল্টে দেওয়া হলো এবং উল্টে দেওয়ার সাথে সাথে এটা যখন সুন্দরভাবে ফুলতে শুরু করে তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রুটিটা যখন ফুলছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর সেজন্যই হয়তো বলা হয় কুকিং ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ ম্যাজিক। তো এই ম্যাজিকটা এখানে হতে থাক, আর সেই ফাঁকে আপনাদেরকে আমি যেমনটা সবসময় বলি, যারা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখছেন অথচ আমার ছোট্ট এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এ সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা এই সমস্ত ভিডিওগুলি পৌঁছে যায় আপনার টাইমলাইনে। এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত। আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে সব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে এবং এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই চালের রুটিগুলো গরম গরম খেতে যেমন মজা, তেমনি যখন এগুলো বাসি হয়ে যায় তখন একটু শক্ত শক্ত হয়ে যায়, সেটার টেস্ট আবার অন্যরকম, সেটাও খেতে দুর্দান্ত লাগে। এগুলোকে নিয়ে এখন আমি ডাইনিং টেবিলে যাচ্ছি, সেখানে গিয়ে সার্ভ করি, তারপর টেস্ট করে আপনাদেরকে বলবো যে এটার স্বাদ আজ কেমন ছিল। এই তো রুটিগুলো নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে এবং মাংস আমি আমার জন্য একটি বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি এটা খাবো আপনাদের সামনে। আর এই যে রুটির বোলটাও নিয়ে এসেছি, এখান থেকে আমি যতটুকু রুটি খাবো ততটুকুই আমার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর চালের রুটি যদি হয় তখন আমি এগুলো একটু বেশিই খাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জিভে কিন্তু এখনই পানি চলে আসছে। এটা আসলে আমার এতটাই পছন্দের একটি খাবার, আর দেখে নিশ্চয়ই আপনাদেরও মুখে পানি চলে আসছে। যদি দেখে খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আজই তৈরি করে ফেলতে পারেন মজাদার এই চালের রুটি, আর সেই সাথে সাথে এইরকম লাল লাল ঝাল ঝাল গরুর মাংস। কুরবানির ঈদ বা শবে বরাত এই অকেশনগুলোকে কেন্দ্র করে এই খাবারগুলো তো ঘরে ঘরে হয়, এটা আমাদের ট্রেডিশনাল খাবার বলা যেতে পারে। তো যেহেতু ট্রেডিশনাল খাবার তাই সার্ভও করেছি একটু ট্রেডিশনালভাবে, চেষ্টা করেছি স্টিলের সব কিছুর মধ্যে এটাকে সার্ভ করতে। স্টিলের প্লেট, স্টিলের পাতিলের মধ্যে রুটিটা নিয়ে এসেছি এবং স্টিলের বাটির মধ্যে মাংসটা বেড়ে দিয়েছি। তো এবার টেস্ট করছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এই যে একটি রুটি নিলাম, তারপর এই রুটির মধ্যে এক টুকরো মাংস মুড়িয়ে এই ঝোলের মধ্যে সেটা চুবিয়ে জাস্ট মুখে দেবার অপেক্ষা। আহা হা হা, দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে আসছে, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। তো আর দেরি না করে ঝটপট খেয়ে নেই, তারপর বাকি কথা। আহা, জাস্ট দুর্দান্ত। ভীষণ ইয়াম্মি। সত্যি এ স্বাদের হয় না তুলনা, তাই এ স্বাদের ভাগ দেব না। তো গরুর মাংস এবং চালের রুটি খাওয়ার পর আমি বানিয়ে নিয়েছি এক গ্লাস পাকা আমের শরবত ঠিক নয়, জুস বলা যেতে পারে, কারণ এটা হচ্ছে একদম ফ্রেশ আমাদের গাছের পাকা আম। সেটাকে ব্লেন্ড করেছি, সামান্য পরিমাণ বরফ কুচি, একটু লবণ, একটু চিনি আর সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তারপর এই তো তৈরি একদম হেলদি একটি জুস, পাকা আমের জুস।
এই জুসটা পান করতে করতে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর থাকুন ঈদ আনন্দের এই রেশকে সঙ্গী করে বছর জুড়ে আনন্দলোকে মঙ্গল আলোকে। আজকের মতো আল্লাহ হাফেজ।